কোনো কোনো মায়ের 2 হাত, দশভুজা, 8টা হাত, ওইভাবে পুজো দিতে পারো না। এই রূপ কেন? এই রূপ কেন? এটার জবাব আনো। এরপরে ডেকে বললাম, আপনাদের গোচরে আমি জানতে চাই তার ধারে টাকা মাটি এক করে ফেলে দিলে গঙ্গার তীরে, তাই টাকা মাটি জগতের মূল, কেন করিলে এই ভুল? টাকা মাটিকে কেন গঙ্গায় ফেলে দিলে তোমার কাছে জানতে চাই। জবাব দিছে হ্যাঁ, মাটি মাটি তত্ত্ব কি আর টাকা তত্ত্ব কি বলছে? নিজের গান গাইছে, লেখছে খারাপ না, ভালো আশীর্বাদ করি ভাই, শেখাও আর এই গান গাও। রাগ করে না বাবা, ও সত্য কথা কি জানেন? এখন পর্যন্ত একটা বিজয় বাবুর গান ঠিক মতো গাইতে পারি না, এখন পর্যন্ত একটা অনাদি বাবুর গান ঠিক মতো গাইতে পারি না। তাদের গানের চেয়ে ওজন, তাদের গানের চেয়ে ওজন, এই ধারণা সেই আসরে বিজয় বাবুর গান অনাদি সরকারের গান না হয় সেই আসরটা কবি গান পরিপূর্ণতা পায় না। এখন পর্যন্ত মহামানবদের মহর্ষি পদ্মের গান গাইতে পারি না, আর নিজের গান আবার গানের শেষে গাইছি কি কি জানি, অপূর্ব জীবন মহামায়া, কি জানি মহামায়ায়, মোহমায়ায়। তাহলে মোহমায়া যদি তোমার জীবন নষ্ট করে তা কি গান গাও? একটু ঠাকুরের কথা আলোচনা করবো, শুনবেন? আচ্ছা, উনি আবার যা কয় উনি আবার ধরে গাই দেবে, তারপরে শিখতে পারবে না। একটা দূরে বেশি কথা কবে, তারপরে শিখতে পারবে না। কিন্তু ভক্তরা দূরে ভালো কথা শুনুন। এইবার বলি, আমি নরেন দত্ত, ভাব আমার হয়েছে উন্মত্ত। দেখেন ঠাকুরের সঙ্গে নরেন দত্তের কি আলোচনা হয়েছিল, এগুলো জানার দরকার। সরকাররাই যদি না জানে মানুষকে কি করে জানাবে? যেদিন ঠাকুরের কাছে নরেন দত্ত যায়, ঠাকুরের কাছে ডাক দিয়ে কয়, ঠাকুর তুমি কি ঈশ্বর দেখেছ? হ্যাঁ দেখেছি। ঠাকুর কি পার জানেন? ঠাকুর লেখাপড়া বেশি জানতো না। এইবার দেখেন, চিন্তা করে ঠাকুরকে প্রশ্ন করলো নরেন দত্ত একাধারে, ঠাকুর ঈশ্বরকে দেখেছ? হ্যাঁ দেখেছি। আচ্ছা ঈশ্বর দেখতে কিরকম? ঠাকুর জবাব দিচ্ছেন, ঈশ্বর দেখতে তোর মতো, ঈশ্বর দেখতে আমার মতো, ঈশ্বর দেখতে মায়ের মতো। নরেন দত্ত দিল ধারণা, আমি যদি ঈশ্বরের মতো হয়, কেউ তো আমার ঈশ্বর কয় না। আর তুমি, তোমার তো বেশি লোকে চেনেও না, ঈশ্বরকে সবাই চেনে, তোমাকে চেনে না। আর বললে ঈশ্বর মায়ের মতো। আচ্ছা তাহলে আমাকে দেখাও তো। এই সময় ঠাকুর ডেকে কয়, নরেন এক কাজ কর বাবা, তুই জানি লেখাপড়া কতদূর করছিস? বিয়ে পাস। আমি বিয়ে পাস। ডেকে বলে নরেন দত্তের ধারে, বাবা তুই বিয়ে পাস, ভালো। তাহলে এক কাজ করে, আমি তো লেখাপড়া জানি না, লোকে আমার কথা শোনে না, তোর কাছে রাখি দাবি, তুই তোর মতো একটা বিয়ে পাশের সার্টিফিকেট আমার এনে দিবি, সার্টিফিকেট এনে দিবি। নরেন দত্ত ডাক দিয়ে কয়, ঠাকুর পাগল হলে কি এই সময়? বিয়ে পাশের সার্টিফিকেট পেতে হলে আগে ভর্তি হতে হয় স্কুলে, তারপরে হাই স্কুলে যেতে হয়, কলেজে যেতে হয়, ভার্সিটিতে যেতে হয়। ভার্সিটিতে গেলেই বিয়ে পাশের সার্টিফিকেট পাওয়া যাবে না, পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় যদি পাস করো তবে বিয়ে পাশের সার্টিফিকেট পেতে পারো। এই সময় ঠাকুর ডেকে কয়, বুঝলি তো, বুঝলি? তুই যে আমার মাকে দেখতে চাস, সার্টিফিকেট পেতে চাস, তাই তুই তো এখনো ভর্তির স্কুলে ভর্তি হস নাই। তোর কাছে রাখি দাবি, আগে ভর্তির স্কুলে ভর্তি হবি, পরীক্ষা দিবি। যদি মায়ের পরীক্ষায় পাস করতে পারিস তবেই পরম বন্ধের দেখা তুই পাবি। বিবেকানন্দ নীরব হয়ে আছে। ঠাকুর বলতে পারো, আমি যে মায়ের দুয়ারে এসে পরীক্ষা দেব, কিন্তু সংসার আমাকে এমন ভাবে জড়িয়ে রেখেছে, সংসার ত্যাগ করে আমি আসতে পারবো না। এখন দেখেন ঠাকুরের জবাব। এই জগতে বাবা ঠাকুরকে চেনা এত সোজা না। লালন ফকিরের একটা গান আছে, সহজ মানুষ ভোজে দেখ তারে মন, দিব্য জ্ঞানে পাবি রে অমূল্য নিধি। বর্তমানে সহজ মানুষ ভোজে দেখ দিব্য জ্ঞানে। সহজ মানুষ বুঝতে বলছে কি দিয়ে? দিব্য জ্ঞান দিয়ে। এবার বলছে, আমাদের সংসার ছেড়ে আমি আসতে পারবো না, কেননা সংসার আমাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে রেখেছে। সংসার থেকে মুক্তি হবো কিসে? ঠাকুর জবাব দিচ্ছে,
আমি বলি তোর পাস, এই দেখ জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাসে আম বাগানে অনেক আম ধরেছে, চল না আমরা আম খেতে যাই। বিবেকানন্দ চিন্তা করে তাই ঠাকুরের এই প্রশ্নের উত্তর জানা নাই, তাই পাশ কাটিয়ে গেল। প্রশ্ন করলাম সংসার জড়িয়ে রেখেছে, তবে কি করে সংসার থেকে মুক্তি হবে? উনি জবাব দিল কি, চল আম বাগানে গিয়ে আম খাই। তারপরে জবাব ওনার জানা নাই। প্রশাসনের বিজ্ঞ দল ঠাকুর যখন নরেন্দ্র দত্তকে নিয়ে আম বাগানে গেল, এই দেখ ওই যে আম দেখছিস বড় বড় আম, ওই আম বড় হইলে কি হবে? দেখতে তো অনেক টক, ও খাওয়া যায় না, জনমের টক। আর ওই যে দেখেছিস আম, ওই আম দেখেছিস ছোট ছোট আম হলে কি হবে রে? খুব মিষ্টি, খুব মিষ্টি, খুব ভালো লাগে। নরেন্দ্র তো আগে চলে গেছে, আগে গিয়ে আম বাগান দেখছে, আর পিছন থেকে ঠাকুর করলো কি, একটা আম গাছকে জড়িয়ে ধরেছে। আম গাছকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে নরেন দত্তের ধারে, নরেন, ও নরেন, নরেন তাড়াতাড়ি আয়, আমার বাসা, আমার বাসা। আম গাছ আমার যেভাবে জড়াই ধরছে, আম গাছ আমার ভাঙিয়ে ফেলে। নরেন দত্ত দেখতে পায় ঠাকুর নিজে একটা আম গাছকে জড়িয়ে ধরে চিৎকার করে ডেকে কয়, আমার বাসা, আমার বাসা। প্রশাসনের বিজ্ঞ দল নরেন দত্ত তখন রামকৃষ্ণ ঠাকুরের কাছে গেল, কাছে গিয়ে হাত ধরে টান দিয়ে ঝাড়া দিয়ে ছুটিয়ে দিল। ঠাকুর কয়, বাবা 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 বাবা, বেশি বেশি রে, তুই না থাকলে বাঁচতাম না, আম গাছ আমার যেভাবে জড়াই ধরছিল, আম গাছ আমারে ভাঙিয়ে ফেলাই। নরেন দত্ত দিল ধারণা, ঠাকুর বোঝো না, আম গাছ তোমার জড়াই ধরে নাই, তুমি আম গাছকে জড়িয়ে ধরেছিলে, ইচ্ছা করলে তুমি আম গাছকে ছেড়ে দিতে পারলে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবকে বলো, বুঝলি তো, বুঝলি তো, সংসারকে কেউ কোনোদিন, সংসার কাউকে জড়িয়ে ধরে না, তুই সংসারকে জড়িয়ে ধরেছিস, তুই ইচ্ছা করলে সংসার ছেড়ে দিতে পারবি। একে বলে বেদান্ত দর্শন আলোচনা। এখন এবার চিন্তা করি, দেখে বললো ঠাকুরের ধারে, ঠাকুর সংসার তো ছেড়ে দিব, কি বলি তোমার পাশে, কিন্তু দেহের ভিতরে কামনা এসে বাসা বেঁধেছে। আমার দেহ থেকে কাম কামনা যাবে কিসে? ঠাকুর জবাব দিচ্ছে, জবাবগুলো শোনেন বাবা। ঠাকুর ডেকে বলে, তাই এই তোর কাম দমন করে লাভ নাই, আমি ধ্যান যোগে দেখতে পাই তোর কাছে রাখি দাবি 7 দিনের ভিতরে তুই মারা যাবি। তো বাড়ি যা, বাড়ি গিয়ে তোর ভিতরে যত কামনা বাসনা আছে সব পূর্ণ কর, বাড়ি যা, কিন্তু 7 দিনের মধ্যে তুই মারা যাবি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বাক্য দিয়েছে। নরেন দত্ত তাড়াতাড়ি বাড়ি চলে এসে, বাড়ি এসে আত্মীয় স্বজনে খবর দিয়ে কয়, তোরা কি কোথায় আছিস, আমার বাসা, তোরা কি আমার দেখবি, দেখে যা, আমার কি খাওয়াবি, খাওয়াই যাবে কি দেবতার পরিচয় মনে পড়ে গেছে আমার সাথে। আর একটা কথা না বললেই হয়, আমাকে কবি গানের জগতে একজন সরকার আছে বুঝলেন, বাড়িটা বাগেরহাট। এই লালন শোন, তোকে বাড়ির পাশে এক সরকার আছে, ওই সরকার মানে ও গান বায়না পাইলে ওই দিনই তা কান্দা শুরু করে। হ্যাঁ, যেদিন বায়না পায় ওই দিনের তা কান্না শুরু করে। এই যে লোক চেনে, নাম বলতেছি না, ওই দিনের তা কান্না শুরু করে। আমরা আসলে দেখছি কার্তিক কার্তিক আসলে যে কয়, সাউন্ডটা ঠিক করো, মাইকটা ঠিক করো, কান দিয়ে তাও কয় মাইক ঠিক করো। মনটা কোন জায়গায়, যাই কোন জায়গায়, এত অভিনয় জানে কি? এই জগতে যত অভিনয় করবে জানাটা তত বুঝবে, অভিনয় ভালো ভাবে। এবার নরেন দত্ত ডেকে বলছে, তোদের কাছে রাখি দাবি, তোরা আমার কে কি খাওয়াবি, দেখে যাবি, দেখে যা। হঠাৎ করে মনে হলো ঠাকুর আমারে বলবো তবে 7 দিনের ভিতরে আমার মরণ হবে, ভালো করে শোনা লাগতো না, এই 7 দিনের মধ্যে কোন দিন আমি মরবো, কোন দিন আমি মরবো শোনা লাগতো না। আজকে হইতে পারে, কালকেও হতে পারে। এইবার বাবা কেউ যদি একটা রসগোল্লা দেয় ও খায় না নরেন দত্ত, কারণ খাইতে দিয়ে গলায় বেঁধে যদি মরি। ঠাকুর বলছে 7 দিনের ভিতরে মরবে, সে কোনো একদিন মরতে পারে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন কেটে গেছে, 7 দিনের দিন একবারে নরেন দত্ত ঘরের ভিতরে গিয়ে শুরু করে বসে দিচ্ছে, এই যে মরি, এই যে মরি, এখানে মরবো, এখানে মরবো। 7 দিন বাবা খায় না।
7 দিন কেটে গেছে, মরার ভয় আরো আসছে, এই মরি এই মরি এই মরি এই মরি, কিন্তু আর মরণ হচ্ছে না। 7 দিনের জায়গায় তখন 10 দিন কেটে গেছে, এখন চিন্তা হয়েছে না, ঠাকুর বলেছিল আমাদের 7 দিনের ভিতরে যাব মরে, কিন্তু 10 দিন হয়ে গেছে, মরি যখন নাই, তাহলে এই যাত্রায় আর মরবো না। দৌড়াতে দৌড়াতে দক্ষিণেশ্বর গেছে। দক্ষিণেশ্বরে গিয়ে বলছে, ঠাকুর মিথ্যা কথা তো বলো প্রচুর। ঠাকুর থেকে কি মিথ্যা বলছি? তোমার এত প্রশ্নের ভয়, আবার বললেই তো জবাব আমি জানি না, মিথ্যা কইলে কেন? কি মিথ্যা বলছি? তোমাকে প্রশ্ন করেছিলাম, তবে আমার দেহ হতে কাম কিভাবে যাবে, কাম কামড়া কিভাবে যাবে? আমি কি বলছি? তুমি বলছো 7 দিনের ভিতরে আমার মরণ হবে, ওই আমি তো মরি নাই। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব নরেন্দ্র দত্ত দিক তাকিয়ে বলছে, হ্যাঁ তোর মরণ হয় না। বুঝতে পারছেন তো? তুই মরিস নাই। মানুষ কখন মরে? চট বীর্য পতন যে মরণ, বিন্দু ধারণ যে জীবন। মানে 7 দিন মরার চিন্তায় তুই মরিস নাই, মরার চিন্তায় তোর মরণ হয় নাই। আচ্ছা আমি কি মিথ্যা মিথ্যা বললাম? আমি বই মিথ্যা বললাম? 7 দিনের ভিতরে তুই মরি যাবি, আমি তো মরি নাই, বলে আমি মিথ্যা মরি নাই, তো 7 দিনের ভিতরে মরণ হবে। আমি তো এই ধারণা 7 দিনের বাইরে তো কেউ মরতে পারে না। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 7 দিনের ভিতরে তোর মরণ হবে, হয়তো 2 দিন আগে না 2 দিন পরে। ঠাকুর তাহলে ঘুরেই পাল্লা খায়, ঘুরেই পাল্লা খেয়ে। আচ্ছা তুমি প্রশ্নের জবাব দিতে পারবে না, তাহলে আমাকে বললে না কেন? কেন আমার জবাব হয় নাই? কোথায় জবাব হলো? তুমি যে করেছিলে মানা, আমি প্রশ্ন করেছিলাম তোমার পাশে আমার দেহ থেকে কাম কামনা যাবে কিসে, তুমি তো জবাব দিলে না। ঠাকুর বললো, আমি জবাব দিয়েছি, তুই কি বুঝতে পেরেছিস? আচ্ছা বল আমার তাহলে এই 7 দিন জায়গায় 10 দিন ছিলি বাড়ির ভিতরে, এই 10 দিনের ভিতরে তোর দেহে কোনো কাম কামনা এসেছে? ওই মরার চিন্তায় ঘুমাইতে পারি নেই, কাম কামনা সে করতে। হ্যাঁ ঠাকুর সত্যি বলতেছি, মরার চিন্তায় এই কয়দিন ভালো মতো খাওয়াও হয়নি, ভালো মতো ঘুম হয়নি। এই সময় ঠাকুর ডেকে বললো, বুঝতে পেরেছিস? এই জগতে সাধু যারা মরণ সংবাদ মনে রাখে, তারা, আমি এই ধারণা, কেউ যদি মরণের কথা মনে রাখে, আমার যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে, এই কথাটা যে ভাবে, তার দেহে কখনো কাম কামনা বসা বাঁধে না। বুঝতে পেরেছিস? হ্যাঁ, যার জন্য বিজয়বাবু একটা গান লিখেছে। কি লিখেছে? ওই আমায় রাধা সব বাধা দিয়ে, আমায় রাধা সব, আমায় রাধা সব বাধা দিয়ে রেখেছে সংসারায়ান। ও মরণে রে, বিজয়বাবু মরণকে শ্যামের সঙ্গে তুলনা করেছে। মরণ তুহু মম শ্যাম সমান। বাবা বাবা রে, শ্রীকৃষ্ণ রাধারানীকে বলেছিল, আমি আজ যাবো, কাল আসবো, তাই না? বিজয়বাবু একটি গান লিখলেন, কালার কাল গুনে গিয়েছে চলে, সে কালের শেষ নাই রে, কৃষ্ণ বলিয়া দেখিব পরার যমুনার নীরে। কালা কাল বলে চলে গেছে, আর আসে নাই, তাই না? না, কথাটা ভুল, আমরা বুঝতে পারিনি। শ্রীকৃষ্ণ রাধাকে বললো, আমি আজ যাবো, কাল আসবো, তার মানে ভগবান আর কোনোদিন আসে নাই, তাই তো? না, আবার বুঝি আমরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি আজ যাবো, কাল আসবো। আমি আজ যাবো ভেবো না, আমি আসবো না, আমি আসবো। কি আসবো? কাল আসবো। কাল শব্দের অর্থ হচ্ছে সমন। আমি আজ তোমার কাছ থেকে চলে যাবো বন্ধু, তুমি ভেবো না আমি আসবো না, আমি আবার আসবো। কাল রূপে তোমাকে ধরে নিয়ে যেতে আসবো, তবে সেদিন আবার সঙ্গে তোমার মিলন হবে। সেই জন্যই বলি, তাই মৃত্যুর মতো পরম বন্ধু এই
জগৎ সংসারে আর কেউ নাই। সমস্ত বন্ধুরা তোমাকে ফাঁকি দিতে পারে, কিন্তু মরণও কোনোদিন তোমাকে ফাঁকি দেবে না। আমার রাধা আমার রাধা সমবাধা দিয়ে রেখেছে সব সারায়ান। কুটিলার গতি অতি ভয়ানক, দুর্মতি জটিলার মতি দুরন্ত পাব। এই শক্তির বাস কোথায়? শক্তির বাস কোথায়? শাস্ত্রে বললে মূল শক্তি মূলাধারে। কোথায় আছে? চতুর্দল পদ্ম। মূলাধার চতুর্দল পদ্ম। এই চতুর্দল পদ্মটা থাকে অধোবদনে। চতুর্দল, দল শব্দের অর্থ হচ্ছে পাপড়ি। চারটে পাপড়ি, একটা পদ্মে চারটে পাপড়ি। যখন ওম হিম ঋষি উনি ধ্যান করলেন, কোন চক্রের ধ্যান করলেন? মূল শক্তি মূলাধারের। কারিতত্ত্ব শোনো বাবা। মা আছে কোথায়? মূলাধারে, অধোবদনে, তাই না? মুখটা নিচু করে। আচ্ছা, মুখ যদি নিচে হয়, সাধনায় যদি পরে আবার ঠিক হয়ে যায়, উল্টে যাবে না সব কিছু? তাহলে শিব উল্টো ভাবে আছে। তাহলে শিব আছে কোথায়? পদতলে। যখন ঘুরে যাবে, দুর্গা পূজার শিব ঠাকুর কোন জায়গায়? ওম হিম ঋষি উনি সাধনা করলেন। সাধনা করে এই মূলাধার চক্রধার উনি চারটে দল, চারটে হাত, এই চারটা হচ্ছে মায়ের চারটে হাত বানাবে। উনি ধ্যান করে করলেন কি? চক্রটাকে জাগিয়ে দিলেন। ওই চক্র হতে পারে আপনাদেরকে সাক্ষাতে জাগিয়ে যখন সত্যতলা, এই মূল শক্তি যখন জেগে যায় তখন মানুষ কবি হয়। মূল শক্তি না জাগাতে পারলে কেউ কোনোদিন কবি হতে পারে না। প্রথম কবি হতে হলে, কবিত্ব অর্জন করতে গেলেই এই মূল শক্তির ধ্যান করতে হয়। মূলধার চক্রে, মূলধার চক্রে ধ্যান করতে করতে বলি আপনাদের সাক্ষাতে টান দিয়ে আস্তে আস্তে উপরের দিকে নিতে হবে। কিতনের উপরে বারামখানা, যেখানে স্বয়ং উপাসনা অংশ বিশ্বত চলে না। সহযোগীকে ভয় করে একবার যদি মাকে নিয়ে বছর উঠিয়ে দেওয়া যায়, তবে জীবাত্মা পরমাত্মার মিলন হয়। তখন শিব কালীর মিলন হলো, প্রশাসনের বিপ্লব হলো। ওইখানে শক্তি স্বরূপী বাবারে গুরুর কৃপা ছাড়া এই পদ্ম জাগানো যায় না। বিজয়বাবু গানে লিখলেন পরে, খেতে 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 গেল সারাটি জীবন, তবু তো পেলাম না আমি এই সংসারের মোহ।
যে কেটে গেল সারাটি জীবন, তবু তো পেলাম না আমি এই সংসারের মোহ। ওরা সংসারে যে স্বার্থ করে সংসার যে স্বার্থ করে সংসার যে স্বার্থ করে মন করিনি তাই অনুমান। পাগল বিজয় বলে বসে বসে ভাবি নীরবে, দেশে যাওয়ার শেষের বাঁশি বাজিবে কবে। পাগল বিজয় বলে বসে বসে ভাবি নীরবে, দেশে যাওয়ার শেষের বাঁশি বাজিবে কবে। আমার জীবনে যৌবন সবই হবে, জীবন যৌবন সবই হবে, জীবন যৌবন সবই হবে, তোমার পথে অবসান। প্রশ্ন সবার মধ্যে করেছিলাম তাই, বর্তমানে ছেলে মেয়েদের মা বাবায় ভক্তি নাই, নিজের মায়ের পুজো না দিয়ে কালী পুজো দেয়, এতে কি কল্যাণ হবে বলো এ সবাই। ছোট 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 ভাই, ছোট ভাই আনন্দ আনন্দ রে। প্রশ্ন করেছিলাম না, নিজের মায়ের পুজো না দিয়ে মায়ের পুজো দিচ্ছে কি হবে? এইদিকে হাত দেয় না। হ্যাঁ, একজন বুড়ি মহিলারে জিজ্ঞেস করছো, বুড়িমা বুড়িমা কেমন আছো? ভালো আছি। তোমাকে বাড়িতে তো মরা নাই কি রয়েছে, তা ভালো থাকো কিভাবে? শোন, আগের বছর আমার জামাই মারা গেছে, তার 6 মাস পরে আমার ছেলের বউ মারা গেছে, সব পরের পর দিয়ে গেছে, আমি ভালো গেছি। হ্যাঁ, জামাই মারা গেছে, মেয়ে তো মারা যাবে না, মেয়ে ঠিক আছে, কি দিব তাই নিজের একটু আসল লাগে না। হ্যাঁ বাবা, এইবার একটা কথা বলছি, এগুলো আপনারা শুনবেন, বাবাদের জন্য না আপনাদের জন্য। শোভন নামে একজন বালক 6 বছর হয়, কথা বলতে পারে, আমি দিচ্ছি পরিচয়। এমন সময় ওই গ্রামে মহামারী হলো, সমস্ত ঘরে মহামারী আক্রান্ত হইল। আগে মহামারী হতো না, মহামারী আক্রান্ত হলে দেখবে এলাকা সাফ হয়ে যেত। শ্রবণের বাবা মা ডেকে বলে, শ্রবণ রাখি আমি দাবি, আগামীকাল তোর মামার বাড়ি তুই চলে যাবি। ছেলেকে মামার বাড়ি পাঠাইয়ে দিল সুনিশ্চয়, বাবা মা গ্রামে আছে সভায়। 6 মাস পরে ওই ছেলে বাড়িতে ফিরিল, মামা বলে ছেলে ডাকিতে লাগিল, ও মা মা ডেকে ঘর থেকে বলছে, খোকা ঘরে আয়। ও মা, ছেলেটা দৌড়ি ঘরে গেছে। মা জানো মামা বাড়িতে কত আনন্দে কাটছি। মা বাবা কাঁদছে। ও মা, নীরব পাথরের মতো কেন বসে আছো? মা বাবা ডেকে বলেছে, শ্রবণ রে, ভগবানের রাজ্যে এতই বন্ধ,
মহামারীতে আক্রান্ত হয়ে আমরা দুইজনই হয়ে গেছি অন্ধ। বাবারে আর দেখার শক্তি নাই, প্রাণটা বেঁচে আছে শুধু তোর আশার আশা। খোকারে তোর কাছে রাখি দাবি, এখন তুই আমাদের মা বাবা হবি, এই দুটা ছেলে মেয়ে খাওয়াতে পারবি না? ওই বাদশা ছেলে কুঠার হাতে নিয়ে চন্দন বনে যায়, চন্দন কাঠ কাটে, ওইটা বিক্রি করে হাটে, যা কিছু হয় একটা থালা বাড়িতে, ওই থালায় আগে বাবারে খাওয়ায়, পরে মারে খাওয়ায়, এরপরে নিজে খায়। এইভাবে 12 বছর কেটে গেছে। ছেলেটার বয়স এখন 18 বছর, পূর্ণ যৌবন। একদিন ছেলেটা কাঠ কাটতে গেছে, চন্দন কাঠ বেশি কাটতে পারে নাই, অল্প কাঠ কেটেছে, ঝড় এসেছে, বিক্রি করে বেশি চাল ডাল হয় নাই ওই দিন, অল্প চাল ডাল বাড়িতে নিয়ে নিজে রান্না করে বাবাকে আগে থালে খাবার দিয়েছে, ওই থালে মাকেও খাবার দিয়েছে। এইবার ওই ছেলেটা ডেকে বলছে, মা বাবা এক কাজ করো, তোমাদের হাত এই থালায় ধৌত করো। শ্রবণের বাবা মা ডেকে বলছে, ওখানে কোনদিন তুই কথা বলিস নি, বল না আমার তালে এই থালায় হাত ধৌত করলে তুই খাবি কি প্রকারে, তুই খাবি কি? ছেলেটা ডেকে ডেকে বলছে, মা আজকে না ঝড়ের দিন, আজকে বড় দুর্দিন, কিন্তু আমি তা মনে করি না, আজকে বেশি কাঠ কাটতে পারি নাই, মা বেশি চাল ভালো জোগাড় করতে পারিনি। বাবা ঝড়ের দিন বলে কি আমি তোমাদের মহাপ্রসাদ পাবো না? আমি বলি তাই, আর এক মুষ্টি ভাতও নাই। এক কাজ করো তোমরা বাবা মা, তোমরা হাতটা থালায় ধরতে করো, আমি তোমাদের এই প্রসাদটা সেবা করি। মা উপরের দিক হাত তুলে বলছে, আজ পর্যন্ত কোনো মা সন্তানকে না খাইয়ে খায় না, আর আমরা কত রাক্ষস, ছেলেকে না খাইয়ে নিজেরা খাইয়ে দিছি। প্রভু তোমার কাছে চাওয়ার কিছু নাই, কথা দিও রাধা কৃষ্ণ, তোমরা যুগল পথে ছেলেটার একটু ঠাই দিও। আমার লাগবে না, আমাদের লাগবে না, আমরা নরকে যাবো, কিন্তু ছেলেটার একটু দেখে দেখো। এই রাতেই বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এবং রাধা মন্দিরের পাহারায় যিনি ছিলেন তার নাম হচ্ছে যদু পাণ্ডে। যদু পাণ্ডেকে ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নে দেখালো, যদু রে পুরুলিয়ায় চলে যা, পুরুলিয়া থেকে শ্রবণ নাম করে একটা ছেলে আসে, ওরে নিয়ে এসে যদি আমার মন্দিরে একবার পুজো দেওয়াতে পারিস, এই গুণে ওকে আনার গুণে আমরা রাধা কৃষ্ণ দুইজনে তোকে দর্শন দেবো, সাক্ষাৎ যা নিয়ে। ওই যদু পাণ্ডে সকালবেলায় রওনা দিয়েছে বৃন্দাবন থেকে পুরুলিয়া, ওই চন্দন বনের ভিতর দিয়ে যাচ্ছে, দেখতে পায় একটা সুন্দর ছেলে 18 বছর, মাথায় চন্দন কাঠের বোঝা আর স্কন্ধে কোঠা নিয়ে হেঁটে যাচ্ছে, সুন্দর। যদু পাণ্ডে ডেকে বলছে, খোকা খোকা শ্রবণকে চেনো? শ্রবণকে বলছে, শ্রবণকে চেনো? শ্রবণ ডেকে বলছে, কেন কি দরকার? আমার একটু দরকার আছে গো, বলতে পারো শ্রবণকে চেনো? শ্রবণ ডেকে বলছে, আমার নামই তো শ্রবণ। যদু পাণ্ডে বলছে, বাবা বাবা, এত সুন্দর ভালোবাসা না হলে গোবিন্দের সঙ্গে ভালোবাসা তো হয় না। শ্রবণ শ্রবণ বৃন্দাবনে যাবি? কেন? বৃন্দাবনে গেলে রাধা কৃষ্ণের দেখা পাবি। শ্রবণ ডেকে বলছে, রাধা কৃষ্ণ? তোমার রাধা কৃষ্ণ কিসের গো? মানে পাথরের বিগ্রহ, খেতে দিলে খায়, কথা কয়,
শ্রবণ দিল ধারণা যে রাধা কৃষ্ণ খেতে দিলে খায় না, কথা কয় না, ওই রাধা কৃষ্ণকে পুজো দিতে এই শ্রবণ যায় না। জানো গো, আমার বাড়িতে মন্দিরে রাধা কৃষ্ণ আছে, ওই রাধা কৃষ্ণ কথা কয়, খেতে দিলে খায়। দুঃখের সময় আমার মাথাটা কোলে নিয়ে আমার মাথার সঙ্গে হাত মিলিয়ে দেয়। রাধা কৃষ্ণ কথা কয় কে? বলে যাদের প্রেম ভালোবাসায় পড়েছি বাধা, আমার বাবা কৃষ্ণ, আমার মা রাধা, আমি তাদের কাছে গেলে এখন আমাকে জড়িয়ে ধরে কথা বলো। যদু পান্ডে অন্তরে করল ধারণা, এলো পিতৃভক্ত মাতৃভক্ত বালককে নেওয়া যাবে না। এই সর্বত্র বাড়ি কোথায়? বাড়ি কোথায় পাবো? ওই যে দেখেছেন জঙ্গলের পাশে যে ছোট একটা কুটির, ওইখানে আমরা থাকি। শ্রবণ চন্দন কাঠ নিয়ে বাজারে চলে গেছে, আর ওই যদু পান্ডে শ্রবণের বাড়ি এসেছে। এসে ডেকে বলছে ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, আমার কেউ কিছু ভিক্ষা দাও। ঘর থেকে শ্রবণের বাবা মা ডেকে বলছে বৈষ্ণব কৃপা করে একটু সময় অপেক্ষা করেন, আমাদের কত সৌভাগ্য, কোনদিন আমাদের বাড়িতে গরিব বলে কোনো বৈষ্ণব আসেনি। আমি বলি আপনার কাছে আমার